আপনারা যারা কালাই রুটি খেতে পছন্দ করেন এই ভিডিওটা তাদের জন্য একটু স্পেশাল হবে। আমরা তিনজন চলে গেছিলাম রাত 11টার সময় রাজশাহীর বিখ্যাত কালাই রুটি খেতে, যা এখানে দিনে 100 থেকে 200 মতো কালাই রুটি বিক্রি হয়। আসসালামু আলাইকুম বন্ধু, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবরের মতন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে ভিডিওটা একটু স্পেশাল, কারণ আজকে ভিডিওটা একটু যারা কালাই রুটি পছন্দ করে তাদের জন্য। আমাদের ভেড়ামারার মধ্যে বেস্ট কালাই রুটি কোথায় পাওয়া যায় এটা নিয়ে আজকে ব্লগ। অনেকদিন যাবত আমরা তিনজন প্ল্যান করছিলাম যে আমরা রাতে গোলাপনগরের কালাই রুটি খেতে যাবো, মানে রাজশাহীর বিখ্যাত সেই কালাই রুটি খেতে যাবো। তো পরীক্ষার কারণে আমরা যেতে পারছিলাম না। আমাদের এখন পরীক্ষা শেষ, তো এখন আমরা চলে আসলাম রাত 11টার দিকে, মানে আমাদের পরীক্ষার কোনো এখন প্যারা নাই। তো এই জন্য আমরা কালাই রুটি খেতে চলে আসছি। আর আমরা আসছিলাম তিনজন, আমার সাথে ছিল মুস্তাফিজুর, আরাফাত ভাইয়া। আমরা তিন ভাই চলে আসছিলাম আজকে কালাই রুটি খেতে। আর আজকে মূলত হচ্ছে করে প্ল্যান করা। তো যাই হোক, আমাদের বন্ধুদের মধ্যে যদি কেউ ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই কেউ কষ্ট নেবেন না, মানে আমরা হুট করে আসছিলাম। আমি মূলত বাসায় পরীক্ষা দিয়ে এসে ঘুমাচ্ছিলাম। তো ওই সময় আরাফাত ভাইয়া ফোন দিয়ে বলে যে ভাইয়া চলেন আমরা আজকে রুটি খেতে যাই। আমি বললাম ভাইয়া কোথায় যাবেন রুটি খেতে? তো বললো যে চলেন আমরা আজকে গোলাপনগর সলেমান শাহর মাজারে বিখ্যাত রাজশাহীর বিখ্যাত কালাই রুটি পাওয়া যায়, তো ওখানে আমরা আজকে ট্রাই করবো রুটি কেমন। বলার সাথে সাথে আমি দৌড় মেরে চলে আসি। আমরা হলো গোলাপনগর সলেমান শাহর মাজারে। তো এখন আমরা আছি মূলত হচ্ছে গোলাপনগর সলেমান শাহর সেই উপরে, মানে নদীর ধারে। এখানে কালাই রুটি খেতে আসলে অবশ্যই আপনাদেরকে একটু ধৈর্যশীল হয়ে আসতে হবে, মানে সময় নিয়ে আসতে হবে। সময় নিয়ে আসার কারণ হচ্ছে এখানে প্রচুর পরিমাণ লোক আসে, মানে অন্য দূর দূরান্ত থেকে লোক খেতে আসে কালাই রুটি। এর জন্য এখানে প্রচুর পরিমাণ সিরিয়াল থাকে, মানে রুটি অনেক সিরিয়াল পড়ে থাকে। মানে আমাদের সিরিয়াল ছিল অনেক কয়টা পর, মানে আমরা নিয়েছিলাম 3টা। এখানে আসলে অবশ্যই আপনার মনের মতন করে ঝাল মাখাই নিতে পারবেন। সব ধরনের মশলা থাকবে, আপনি আপনার মতন যতটুকু পারেন ততটুকু নেবেন। এখানে রুটির সাথে আনলিমিটেড ঝাল পাবেন, আর আপনার মতন নিজের মতন করে যতটুকু লাগে ততটুকু নিতে পারবেন, জাস্ট নষ্ট করা যাবে। আর আরাফাত ভাইয়া যদি ভিডিওটা দেখে থাকেন তো অবশ্যই ভিডিওটা একটা বলবো যে আপনার বউ থাকলে আপনার বউ এত পরিমাণ খুশি হবে, আপনার হাতে ঝাল মাখানো খেয়ে আপনার বউ এত পরিমাণ খুশি হবে। কারণ আমরাই যে পরিমাণ খুশি, তাহলে আপনার বউ যদি খায় তাহলে কেমন খুশি হতে পারে। আধা ঘন্টা পরে আমাদের রুটি একটা চলে আসে। তো ওই রুটিটা আমি খাওয়া শুরু করে দিয়েছি, মানে কাউকে না দিয়ে আমি আগে শুরু করে দিয়েছিলাম। তো এত সুন্দর লাগতেছিল ওই ঝাল মাখানো আর রুটির সাথে, এত সুন্দর লাগতেছিল। রুটির চেয়ে ঝালটাই আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হচ্ছিল। তো আমি বাসায় খেয়েছি এমন হয়নি, অন্য অন্য জায়গায় খেয়েছি তো এত সুন্দর ঝাল পাওয়া যায়নি। ঝালটা আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হচ্ছিল। তো আমি বাসায় খেয়েছি এমন হয়নি, অন্য অন্য জায়গায় খেয়েছি তো এত সুন্দর ঝাল পাওয়া যায়নি। এত সুন্দর ঝাল আর রুটি খেতে হলে আপনাদের অবশ্যই ভেড়ামারা উপজেলা গোলাপনগরে সলেমান শাহর মাজারে যেতে হবে। আমাদের মধ্যে সবচেয়ে বেশি ঝাল খেয়েছে আরাফাত। আর আরাফাত প্রচুর পরিমাণ ঝাল খেতে পারে, মানে সে একজন বড় ঝালখোর। সে এক বাটি ঝাল খেয়ে পরের বার আরেক বাটি ঝাল নিয়ে চলে আসে। এরপরে আমি একটু চেষ্টা করছিলাম যে ঝাল খাওয়া যায় নাকি। তো আসলে ঝালটা অনেক সুন্দর লাগছিল, মানে আমি খেতে পারতাম না ঝাল, তো আজকে খেয়ে দেখি অনেক সুন্দর লাগতেছে। যারা ঝাল খেতে পারে না তাদের জন্য পারফেক্ট একটা জিনিস, মানে সবকিছু মিক্সিং করে যে এত সুন্দর লাগতেছিল, মনে হচ্ছিল যে আমার কাছে মনে হচ্ছিল যে এটা ঝাল না, এটা একটা ভর্তা। তো ভর্তাটা খেয়ে আমার অনেক ভালো লাগতেছিল। তো আমাদের দেখা দেখি মোস্তাফিজুরও শুরু করে ঝাল খাওয়া। আমরা মোস্তাফিজুরের সাথে বাদে ধরি যে মুস্তাফিজুর যদি ঝাল খেয়ে পানি না খায় তাহলে মোস্তাফিজুর আজকে সম্পূর্ণ বিল আমরা দেবো। আর যদি মোস্তাফিজুর খেয়ে ফেলে তাহলে অবশ্যই বিলটা মোস্তাফিজুরকে দেওয়া লাগবে। বাজিতে মোস্তাফিজুর হেরে যায়। আর আমাকে দেখতে পাচ্ছেন যে আমি আজকে ফার্স্ট টাইম এত পরিমাণ ঝাল খেয়েছি, ঝাল খেয়ে আমার চোখ মুখ একবার লাল হয়ে গেছে। আমরা মূলত খেয়েছিলাম 2 বাটি ঝাল, আর 2 বাটি ঝাল সম্পূর্ণ আমি আর আরাফাত ভাইয়া খেয়েছি, জাস্ট একটুখানি মানে মুস্তাফিজুর খেয়েছিল। রুটি খাওয়া শেষ করে আমরা চলে আসলাম তার পাশে 2 রঙের চা, মানে এর আগে একটা ভিডিও দিয়েছিলাম 2 রঙের চা পাওয়া যায়, সেটা হলো সলেমান শাহর মাজারি। এই চায়ের একটা ভিডিও আমি ব্লগ ছাড়ছিলাম। তো ওখানে মানে যেখানে রুটি খাবেন তার পাশে দেখবেন একটা 2 রঙের চা পাওয়া যায়। চা এবং রুটি খাওয়ার লোকেশনটা আমি আবারও বলে দিই, ভেড়ামারা উপজেলা গোলাপনগরের সলেমান শাহর মাজারের ঠিক ওপরের দিক গেলেই পেয়ে যাবেন দুইটা একসাথে। তো আজকের মতন আমার খাওয়া দাওয়া এখানে শেষ করছি। তো পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। যারা নতুন অবশ্যই পেজটি ফলো দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।